হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব 2025 সালের শেষ 8 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে, যেগুলি তোমাদের আপকামিং এক্সাম যেমন ডাব্লিউবিপি, কেপি, এমটিএস এবং রেলওয়ে গ্রুপ ডি এক্সামগুলির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো এটি হচ্ছে এই টপিকটির 8 নম্বর পার্ট। এর আগে 7টি পার্ট অলরেডি করানো হয়ে গেছে, যারা দেখোনি তারা প্লে লিস্টে গিয়ে দেখে নিও। তো চলো দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, সম্প্রতি ভারতীয় রিজার্ভ ব্যাংক বা আরবিআই এর নতুন ডেপুটি গভর্নর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো তোমরা যদি অ্যান্সারগুলি জেনে থাকো অবশ্যই আগে কমেন্ট করে জানিয়ে দেবে। দেখো, সম্প্রতি ভারতীয় রিজার্ভ ব্যাংক বা আরবিআই এর নতুন ডেপুটি গভর্নর হিসেবে নিযুক্ত করা হয়েছে শিরিষ চন্দ্র মুর্মুকে। অপশান ডি রাইট অ্যান্সার, শিরিষ চন্দ্র মুর্মুকে। ডিটেলসে দেখে নাও। সম্প্রতি 2025 সালের 29শে সেপ্টেম্বর শিরিষ চন্দ্র মুর্মু ভারতীয় রিজার্ভ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছেন। দেখো, আরবিআই এর সংক্ষিপ্ত বিবরণ। আরবিআই এর প্রতিষ্ঠা হয়েছিল 1 এপ্রিল 1935 সালে। এটি জাতীয়করণ করা হয়েছিল 1949 সালের 1 জানুয়ারি। আরবিআই এর সদর দপ্তর মহারাষ্ট্রের মুম্বাইতে রয়েছে এবং বর্তমানে আরবিআই এর গভর্নর রয়েছেন সঞ্জয় মালহোত্রা। ওকে, তো এগুলি তোমরা ভালো করে মনে রাখবে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি 2025 সালের সেপ্টেম্বরে জাতীয় লতা মঙ্গেশকর পুরস্কার কাকে প্রদান করা হয়েছে? দেখো, সম্প্রতি জাতীয় লতা মঙ্গেশকর পুরস্কার প্রদান করা হয়েছে সোনু নিগমকে। অপশান এ রাইট অ্যান্সার, সোনু নিগমকে। ডিটেলসে দেখে নাও। জাতীয় লতা মঙ্গেশকর পুরস্কার দেয়া হয় মধ্যপ্রদেশ সরকার কর্তৃক। ওকে, 2025 সালে দেয়া হয়েছে সোনু নিগমকে। তিনি একজন জনপ্রিয় নেপথ্য সঙ্গীত শিল্পী। ওকে, আর এটি দেয়া হয়েছে 28শে সেপ্টেম্বর লতা মঙ্গেশকরের জন্মবার্ষিকীতে। ওকে, নেক্সট দেখো, বিশ্ব পর্যটন দিবস 2025 বা ওয়ার্ল্ড ট্যুরিজম ডে কবে পালিত হয়েছে? তো সম্প্রতি বিশ্ব পর্যটন দিবস বা ওয়ার্ল্ড ট্যুরিজম ডে পালিত হয়েছে 27শে সেপ্টেম্বর। অপশান ডি রাইট অ্যান্সার, প্রতি বছর 27শে সেপ্টেম্বর ওয়ার্ল্ড ট্যুরিজম ডে বা বিশ্ব পর্যটন দিবস পালিত হয়। ওকে, নেক্সট প্রশ্ন, সম্প্রতি 62তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ 2025 এর শিরোপাটি কে জিতেছেন? দেখো, সম্প্রতি 2025 সালের 62তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের শিরোপাটি জিতেছেন পি ইনিয়ান। অপশান বি রাইট অ্যান্সার, পি ইনিয়ান। ডিটেলসে দেখে নাও। সম্প্রতি 62তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ 2025-এর শিরোপাটি জিতেছেন গ্র্যান্ডমাস্টার পি ইনিয়ান। তিনি তামিলনাড়ুর খেলোয়াড় এবং তিনি টাইব্রেকের ভিত্তিতে এই শিরোপাটি জেতেন। ওকে, নেক্সট প্রশ্ন, 11তম ওয়ার্ল্ড গ্রিন ইকোনমি সামিট 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছে? তো 2025 সালের 11তম ওয়ার্ল্ড গ্রিন ইকোনমি সামিটটি অনুষ্ঠিত হয়েছে দুবাইতে। অপশান সি রাইট অ্যান্সার, দুবাইতে অনুষ্ঠিত হয়েছে। ডিটেলসে দেখো, 11তম ওয়ার্ল্ড গ্রিন ইকোনমি সামিট 2025 এটি অনুষ্ঠিত হয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে। ওকে, নেক্সট প্রশ্ন, সম্প্রতি কোন দেশ পুরুষদের ক্রিকেট এশিয়া কাপ 2025 এর শিরোপাটি জিতেছে? তো সম্প্রতি 2025 সালে পুরুষদের ক্রিকেট এশিয়া কাপটি জিতেছে ভারত। অপশান বি রাইট অ্যান্সার, ভারতীয় দল এশিয়া কাপ 2025 জিতেছে। ডিটেলসে দেখে নাও। সম্প্রতি পুরুষদের ক্রিকেট এশিয়া কাপ 2025-এ ভারত চ্যাম্পিয়ন হয়েছে। 28শে সেপ্টেম্বর 2025 তারিখে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা পাকিস্তানকে 5 উইকেটে পরাজিত করে শিরোপা জেতে। এটি ভারতের 9ম এশিয়া কাপ শিরোপা। ওকে, নেক্সট প্রশ্ন, জাপান ওপেন 2025 টেনিস টুর্নামেন্টের শিরোপাটি কে জিতেছেন? তো 2025 সালের জাপান ওপেন
টেনিস টুর্নামেন্টে শিরোপাটি জিতেছেন কার্লোস আলকারাজ। অপশান সি রাইট অ্যান্সার, কার্লোস আলকারাজ। তিনি স্পেন থেকে বিলং করেন। ডিটেলসে দেখো, পুরুষদের জাপান ওপেন 2025 টেনিস টুর্নামেন্টের একক শিরোপা জিতেছেন স্পেনের তারকা খেলোয়াড় কার্লোস আলকারাজ। ফাইনালে তিনি আমেরিকার টেলর ফ্রিজকে পরাজিত করেন। ওকে, নেক্সট প্রশ্ন, সম্প্রতি অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কাকে ডিজিটাল পেমেন্ট অ্যাওয়ার্ড 2025 প্রদান করেছেন? দেখো, সম্প্রতি অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ডিজিটাল পেমেন্ট অ্যাওয়ার্ড 2025 প্রদান করেছেন ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে। অপশান ডি রাইট অ্যান্সার, ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে। ওকে, ডিটেলসে দেখো, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক এবং ফোনপে সহ একাধিক ব্যাঙ্ক ও ফিনটেক সংস্থাকে ডিজিটাল পেমেন্টস অ্যাওয়ার্ড 2025 প্রদান করেছেন। ওকে, নেক্সট প্রশ্ন, 2025 সালের বিশ্ব আইন কংগ্রেসে সম্মানিত প্রথম ভারতীয় আইনজীবী কে হয়েছেন? তো সম্প্রতি বিশ্ব আইন কংগ্রেসে সম্মানিত প্রথম ভারতীয় আইনজীবী হয়েছেন ভুবন রিভু। অপশান এ রাইট অ্যান্সার, ভুবন রিভু। ডিটেলসে দেখে নাও, 2025 সালের বিশ্ব আইন কংগ্রেস বা ওয়ার্ল্ড ল কংগ্রেস সম্মানিত প্রথম ভারতীয় আইনজীবী হলেন ভুবন রিভু। ওকে, ভুবন রিভু। নেক্সট প্রশ্ন, গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স 2025-এ ভারতের বর্তমান র্যাঙ্ক কত? তো গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স 2025 অনুযায়ী ভারতের বর্তমান র্যাঙ্ক হলো 131তম। অপশান বি রাইট অ্যান্সার, অর্থাৎ 131তম পজিশানে ভারত রয়েছে। ইম্পর্টেন্ট পয়েন্টস দেখো, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম কর্তৃক প্রকাশিত গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স 2025 অনুসারে ভারত 148টি দেশের মধ্যে 131তম স্থানে রয়েছে। গত বছর অর্থাৎ 2024 সালে ভারতের অবস্থান ছিল 129তম। শীর্ষ দেশগুলি দেখে নাও, 1 নম্বর পজিশনে রয়েছে ফিনল্যান্ড, 2 নম্বরে রয়েছে নরওয়ে এবং 3 নম্বরে রয়েছে সুইডেন। ওকে, নেক্সট প্রশ্ন, পরিবেশ সুরক্ষার জন্য 31তম ডক্টর এম.এস. স্বামীনাথন পুরস্কার 2025 কাকে দেয়া হয়েছে? দেখো, পরিবেশ সুরক্ষার জন্য 31তম ডক্টর এম.এস. স্বামীনাথন পুরস্কার 2025 দেয়া হয়েছে দুইজনকে, সহজা সমৃদ্ধা এবং বীরপ্পান। সহজা সমৃদ্ধা এবং বীরপ্পান। ওকে, তো এটির সঠিক অ্যান্সারটি হলো অপশান সি, উপরের দুটোই ঠিক, অর্থাৎ সহজা সমৃদ্ধা এবং বীরপ্পানকে। ডিটেলসে দেখে নাও, পরিবেশ সুরক্ষার জন্য 31তম ডক্টর এম.এস. স্বামীনাথন পুরস্কার 2025 দুটি উদ্যোগকে প্রদান করা হয়েছে। সহজা সমৃদ্ধা এটি ঐতিহ্যবাহী কৃষি পদ্ধতি সংরক্ষণের জন্য এবং বীরপ্পান কাঁকড়া ও মাছের প্রজননের মাধ্যমে পরিবেশ সুরক্ষার জন্য। তো এটি তোমরা ভালো করে মনে রাখবে। তো বন্ধুরা, এখানেই বলে রাখি, আমাদের একটি নতুন প্রাইভেট টেলিগ্রাম চ্যানেল খোলা হয়েছে। এখানে তোমরা এবার থেকে সমস্ত ইউটিউব ভিডিওর প্রিন্টেবল পিডিএফগুলি পেয়ে যাবে শুধুমাত্র একবার জয়েন হলেই। টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হতে নিচে দেওয়া ইউপিআই আইডি বা কিউআর কোডে তোমরা স্ক্যান করে মাত্র 49 টাকা পেমেন্ট করে পেমেন্টের স্ক্রিনশটটি এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে এখানে পাঠাবে। পাঠানোর পরেই তোমরা টেলিগ্রাম চ্যানেলটির জয়েন লিঙ্ক পেয়ে যাবে। ওকে, নেক্সট প্রশ্ন, সম্প্রতি কোন ফুটবল দল 7ম সাফ অনূর্ধ্ব 17 চ্যাম্পিয়নশিপ 2025-এর শিরোপাটি জিতেছে? দেখো, সম্প্রতি 7ম সাফ অনূর্ধ্ব 17 চ্যাম্পিয়নশিপ 2025-এর শিরোপাটি জিতেছে ভারতীয় দল। অপশান এ রাইট অ্যান্সার, ভারতীয় দল জিতেছে। ডিটেলসে দেখে নাও, সম্প্রতি শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত 7ম সাফ অনূর্ধ্ব 17 চ্যাম্পিয়নশিপ 2025 এর শিরোপাটি জিতেছে ভারতীয় ফুটবল দল। ফাইনাল ম্যাচে তারা বাংলাদেশকে প্ল্যান্টি শ্যুটআউটে 4-1 গোলে পরাজিত করে 7ম বারের মতো এই শিরোপাটি জয় করে। ওকে, নেক্সট প্রশ্ন, বিশ্ব জলাতঙ্ক দিবস 2025 বা ওয়ার্ল্ড র্যাবিস ডে কবে পালিত হয়েছে? দেখো,
প্রতি বছর বিশ্ব জলাতঙ্ক দিবস বা ওয়ার্ল্ড র্যাবিস ডে পালিত হয়ে থাকে 28শে সেপ্টেম্বর? অপশান এ রাইট অ্যান্সার। 28শে সেপ্টেম্বর প্রতি বছর বিশ্ব জলাতঙ্ক দিবস বা ওয়ার্ল্ড র্যাবিস ডে পালিত হয়ে থাকে। ওকে, নেক্সট প্রশ্ন, ন্যাশনাল ক্যাডেট কর্পস বা এনসিসির 35তম মহাপরিচালক হিসেবে কে দায়িত্ব গ্রহণ করেছেন? তো সম্প্রতি এনসিসির 35তম মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন লেফটেন্যান্ট জেনারেল বীরেন্দ্র ভাটস। অপশান ডি রাইট অ্যান্সার। লেফটেন্যান্ট জেনারেল বীরেন্দ্র ভাটস সম্প্রতি এনসিসির 35তম মহাপরিচালক হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন। ওকে, নেক্সট প্রশ্ন, সম্প্রতি কোন জেলাকে আনুষ্ঠানিকভাবে ভারতের প্রথম বাল্যবিবাহ মুক্ত জেলা হিসেবে ঘোষণা করা হয়েছে? দেখো, সম্প্রতি আনুষ্ঠানিকভাবে ভারতের প্রথম বাল্যবিবাহ মুক্ত জেলা হিসেবে ঘোষণা করা হয়েছে ছত্তিশগড়ের বালোদ জেলাকে। অপশান সি রাইট অ্যান্সার। ছত্তিশগড়ের বালোদ জেলাকে। ডিটেলসে দেখে নাও। সম্প্রতি ছত্তিশগড়ের বালোদ জেলাকে আনুষ্ঠানিকভাবে ভারতের প্রথম বাল্যবিবাহ মুক্ত জেলা হিসেবে ঘোষণা করা হয়েছে। এই জেলাটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারা 2024 সালের 27শে আগস্ট শুরু হওয়া বাল্যবিবাহ মুক্ত ভারত অভিযানের অধীনে এই মর্যাদা লাভ করেছে। ওকে, নেক্সট প্রশ্ন, সম্প্রতি দিল্লির নতুন মুখ্য সচিব হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো সম্প্রতি দিল্লির নতুন মুখ্য সচিব নিযুক্ত হয়েছেন রাজীব ভার্মা। অপশান বি রাইট অ্যান্সার। সম্প্রতি রাজীব ভার্মাকে দিল্লির নতুন মুখ্য সচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে। ওকে, নেক্সট প্রশ্ন, সম্প্রতি টাটা মোটরসের নতুন এমডি এবং সিইও হিসেবে কে নিযুক্ত হয়েছেন? দেখো, সম্প্রতি টাটা মোটরসের নতুন এমডি এবং সিইও হিসেবে নিযুক্ত হয়েছেন শৈলেশ চন্দ্র। অপশান সি রাইট অ্যান্সার। শৈলেশ চন্দ্র। নেক্সট প্রশ্ন, 2025 সালের সেপ্টেম্বরে প্যারা ওয়ার্ল্ড আর্চারি চ্যাম্পিয়নশিপে ভারত মোট কটি পদক জিতেছে? দেখো, সম্প্রতি প্যারা ওয়ার্ল্ড আর্চারি চ্যাম্পিয়নশিপে ভারত মোট 7টি পদক জিতেছে। মোট 7টি পদক জিতেছে। ওকে, ডিটেলসে দেখো। 2025 সালের সেপ্টেম্বরে দক্ষিণ কোরিয়ার গোয়াংজুতে অনুষ্ঠিত প্যারা ওয়ার্ল্ড আর্চারি চ্যাম্পিয়নশিপে ভারত মোট 7টি পদক জিতেছে। এর মধ্যে রয়েছে 3টি স্বর্ণপদক, 1টি রৌপ্য পদক এবং 3টি ব্রোঞ্জ পদক। ওকে, তো এটি তোমরা ভালো করে মনে রাখবে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি ভারতে জন্ম নেওয়া প্রথম প্রাপ্তবয়স্ক স্ত্রী চিতার নাম কি? দেখো, সম্প্রতি ভারতে জন্ম নেওয়া প্রথম প্রাপ্তবয়স্ক স্ত্রী চিতার নাম হলো মুখী। অপশান ডি রাইট অ্যান্সার। মুখী। ডিটেলসে দেখে নাও। ভারতে জন্ম নেওয়া প্রথম প্রাপ্তবয়স্ক স্ত্রী চিতার নাম হলো মুখী। সে মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্কে নামিবিয়া থেকে আনা চিতা জালার প্রথম শাবক হিসাবে জন্ম নেয়। ওকে, নেক্সট প্রশ্ন, 2025 সালের বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হচ্ছে? তো 2025 সালের বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপটি অনুষ্ঠিত হচ্ছে ভারতের নিউ দিল্লিতে। অপশান বি রাইট অ্যান্সার। ভারতের নিউ দিল্লিতে 2025 সালের বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপটি অনুষ্ঠিত হচ্ছে। ইম্পর্টেন্ট পয়েন্টস দেখো। 2025 সালের বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপটি ভারতে অনুষ্ঠিত হচ্ছে। এটি নিউ দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে 26শে সেপ্টেম্বর থেকে 5ই অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে। ওকে, নেক্সট প্রশ্ন, সম্প্রতি FSSAI অর্থাৎ ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়ার নতুন সিইও হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? দেখো, সম্প্রতি ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়ার নতুন সিইও হিসেবে নিযুক্ত করা হয়েছে রাজিত পুনহানিকে। অপশান এ রাইট অ্যান্সার। রাজিত পুনহানিকে। নেক্সট প্রশ্ন, কোন রাজ্য সরকার সম্প্রতি
মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ মণ্ডপ যোজনা চালু করেছে? দেখো, সম্প্রতি মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ মণ্ডপ যোজনাটি চালু করেছে বিহার সরকার। অপশান বি রাইট অ্যান্সার, বিহার সরকার। ডিটেলসে দেখো, সম্প্রতি যে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ মণ্ডপ যোজনাটি চালু করেছে তা হলো বিহার সরকার। এই প্রকল্পের অধীনে বিহার সরকার গ্রামীণ এলাকার দরিদ্র পরিবারের মেয়েদের বিবাহের জন্য রাজ্যের সমস্ত গ্রাম পঞ্চায়েতে বিবাহ মণ্ডপ তৈরি করবে। ওকে, নেক্সট প্রশ্ন, সম্প্রতি কোন রাজ্যের চ্যাপ্টা মরিচ জিআই ট্যাগ পেয়েছে? দেখো, সম্প্রতি তেলেঙ্গানার চ্যাপ্টা মরিচ জিআই ট্যাগ পেয়েছে। অপশান বি রাইট অ্যান্সার, তেলেঙ্গানার চ্যাপ্টা মরিচ। ডিটেলসে দেখো, সম্প্রতি তেলেঙ্গানা রাজ্যের ওয়ারঙ্গল চ্যাপ্টা মরিচ জিআই ট্যাগ পেয়েছে, ওয়ারঙ্গল চ্যাপ্টা মরিচ। ওকে, নেক্সট প্রশ্ন, সম্প্রতি ফিফা আনুষ্ঠানিকভাবে 2026 সালের ফিফা বিশ্বকাপের জন্য কোন ম্যাসকটগুলি উন্মোচন করেছে? দেখো, সম্প্রতি ফিফা 2026 সালের ফিফা বিশ্বকাপের জন্য 3টি ম্যাসকট উন্মোচন করেছেন। 1 নম্বর হচ্ছে ক্ল্যাচ, 2 নম্বর মেপল এবং 3 নম্বর জায়ু। তো এই 3টি ম্যাসকটই উন্মোচন করা হয়েছে ফিফার দ্বারা। তো এটি সঠিক অ্যান্সারটি হলো অপশান ডি, উপরে সবকটি ঠিক। ডিটেলসে দেখে নাও, ফিফা সম্প্রতি 2026 সালের ফিফা বিশ্বকাপের জন্য যে 3টি ম্যাসকট উন্মোচন করেছে সেগুলি হলো 1 নম্বর ক্লাচ, এটি একটি টাক ঈগল এবং এটি মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রতিনিধিত্ব করবে। 2 নম্বর মেপল, এটি একটি মুজ এবং এটি কানাডাকে প্রতিনিধিত্ব করে। আর 3 নম্বর হলো জায়ু, এটি একটি জাগুয়ার এবং এটি মেক্সিকোকে প্রতিনিধিত্ব করে। ওকে, নেক্সট প্রশ্ন, বিশ্ব পরিবেশগত স্বাস্থ্য দিবস বা ওয়ার্ল্ড এনভায়রনমেন্টাল হেলথ ডে কবে পালিত হয়েছে? দেখো, সম্প্রতি বিশ্ব পরিবেশগত স্বাস্থ্য দিবস বা ওয়ার্ল্ড এনভায়রনমেন্টাল হেলথ ডে পালিত হয়েছে 26শে সেপ্টেম্বর। অপশান সি রাইট অ্যান্সার, 26শে সেপ্টেম্বর। নেক্সট প্রশ্ন, সম্প্রতি আন্তর্জাতিক জল পুরস্কার 2025 বা ইন্টারন্যাশনাল ওয়াটার প্রাইজ জেতা প্রথম ভারতীয় কে হয়েছেন? দেখো, সম্প্রতি 2025 সালের আন্তর্জাতিক জল পুরস্কার বা ইন্টারন্যাশনাল ওয়াটার প্রাইজ জেতা প্রথম ভারতীয় হয়েছেন ডক্টর হিমাংশু কুলকার্নি। অপশান এ রাইট অ্যান্সার, ডক্টর হিমাংশু কুলকার্নি। ডিটেলসে দেখো, আন্তর্জাতিক জল পুরস্কার 2025 বা ইন্টারন্যাশনাল ওয়াটার প্রাইজ 2025 জেতা প্রথম ভারতীয় হলেন ডক্টর হিমাংশু কুলকার্নি। তিনি পুনে ভিত্তিক একজন স্বনামধন্য জলবিজ্ঞানী এবং ভূজল ব্যবস্থাপনায় তার অগ্রণী কাজের জন্য এই পুরস্কারে ভূষিত হয়েছেন। ওকে, নেক্সট প্রশ্ন, বিশ্ব ফুসফুস দিবস 2025 বা ওয়ার্ল্ড লাংস ডে কবে পালিত হয়েছে? দেখো, সম্প্রতি বিশ্ব ফুসফুস দিবস পালিত হয়েছে 25শে সেপ্টেম্বর। অপশান ডি রাইট অ্যান্সার, প্রতি বছর 25শে সেপ্টেম্বর বিশ্ব ফুসফুস দিবস পালিত হয়। নেক্সট প্রশ্ন, এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স 2025-এ ভারতের বর্তমান র্যাঙ্ক কত? তো এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স 2025-এ ভারতের বর্তমান র্যাঙ্ক হলো 71তম। অপশান সি রাইট অ্যান্সার, অর্থাৎ 71তম পজিশানে ভারত রয়েছে। ডিটেলসে দেখে নাও, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম কর্তৃক প্রকাশিত এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স 2025-এ ভারতের বর্তমান র্যাঙ্ক হলো 71তম। 2024 সালে ভারতের অবস্থান ছিল 63তম। আর দেখো, শীর্ষ দেশ হলো সুইডেন, অর্থাৎ 1 নম্বর পজিশনে রয়েছে সুইডেন। নেক্সট প্রশ্ন, এবং এটি হলো আজকে শেষ প্রশ্ন, বিশ্ব প্রাণী কল্যাণ দিবস বা ওয়ার্ল্ড অ্যানিম্যাল ওয়েলফেয়ার ডে কবে পালিত হয়েছে? দেখো, সম্প্রতি বিশ্ব প্রাণী কল্যাণ দিবস বা ওয়ার্ল্ড অ্যানিম্যাল ওয়েলফেয়ার ডে পালিত হয়েছে 4 অক্টোবর। অপশান সি রাইট অ্যান্সার, প্রতি বছর 4 অক্টোবর বিশ্ব প্রাণী কল্যাণ দিবস বা ওয়ার্ল্ড অ্যানিম্যাল ওয়েলফেয়ার ডে পালিত হয়। ওকে,
তো বন্ধুরা, আমাদের সমস্ত ইউটিউব ভিডিওর প্রিন্টেবল পিডিএফগুলি নিতে তোমরা আমাদেরকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারো। ওকে, তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে এবং তার সঙ্গে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে।